Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, অর্পিতা। হ্যাপি বার্থডে টু ইউ। এইরকমই একটা কল যখন সকালবেলা 8টার সময় আমার কাছে এলো, আমি তো অবাক হয়ে গেছি যে কে করলো। আমার ঘরের কেউ এখনো বললো না হ্যাপি বার্থডে। আমার বাইরের থেকে কে ফোন করলো? হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। সকাল 6:30 ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে কিচেনে চলে গেছি যথারীতি। ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি। এখনো মনে হচ্ছে চারিদিকটা কুয়াশা কুয়াশা মতন, সেভাবে সূর্যের তাপটা নেই। আর এই শীতের সকালে সবাই যখন ঘুমাচ্ছে আমিও আবার জানলাটা বন্ধ করে দিলাম, নালে ঠান্ডা আসে। তবে সবাই শুয়ে থাকলেও আমার তো শুয়ে থাকলে চলবে না। আমি চা খেয়ে নিয়ে শানকে ডাকলাম, ও জিমে যাবে, উঠে ও চা খেয়ে চলে গেল। আমি এদিকে উচ্ছে কুমড়ো ভাজা বটি করে নিয়েছি, 2টো ডিম সিদ্ধ করেছি, আর ফ্রিজে পাবদা মাছ ছিল, পাবদা মাছটা আজকে রান্না করব। আর কালকে করেছিলাম পার্শে মাছ, 2 পিস মাছ রয়ে গেছে, ওটাও বার করে নিয়েছি। আর ডালটা লাউ দিয়ে করেছিলাম, কালকের বার করে গরম করে নিয়েছি। আর একটু শশা কেটে নিয়েছি। সোনু যেহেতু পাবদা মাছ খাবে না, ওই জন্য লাস্টে রান্না করলাম। সোনুর টিফিন বক্সটা গুছিয়ে দিলাম। আর কালকে লাল শাক ভাজা করেছিলাম সোনু অফিস চলে যাওয়ার পরে, তো ওর জন্য রেখে দিয়েছিলাম, ওটাই গরম করে দিয়ে দিলাম। আর একটু ফল টল কেটেও দিয়ে দিলাম। তো ও চলে গেল অফিসে। তারপরে আমি মাছটা রান্না করলাম। মাছটা রান্না করতে করতে তখনই একটা কল আসে। আমি ভাবতেই পারিনি যে উনি ফোন করেছে। উনি হচ্ছে সোনুর অফিসের স্যারের মা। ওনার সঙ্গে একটা আমাদের আলাদাই একটা সম্পর্ক হয়েছে, আত্মীয়তার সম্পর্ক। রীতিমতো হ্যাপি বার্থডে গান করে আমার মনটা কিন্তু খুব ভালো করে দিয়েছে। তবে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে চা খাওয়ার সময় আমাকে হ্যাপি বার্থডে বলেছে। আর আমার বোন সবার প্রথমে ও উইশ করেছে রাত 12টার পরেই। ও কিন্তু সবার আগে মেসেজ করে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে। আর ওরা তো সবাই জানে সকালবেলা আমি ব্যস্ত থাকি এদিকে রান্নাঘরে, ওই জন্য মা বাবাও হয়তো ফোন করেনি, পরে করবে। যেহেতু সকালবেলা উঠেছি, রান্না তো হয়ে গেছে অনেক আগেই। আমি এদিকে ঘর টর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। আমার হাজবেন্ড শাশুড়ি মাও দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওরা খেয়ে দিয়ে দোকানে চলে গেল। আর আমিও এদিকে কয়েকটা জামা কাপড় দিয়ে স্নান করে চলে এলাম। আমার মা বোন তখন ফোন করেছে। ঠাকুরের বাসন মেজে রেজে একটুখানি ইন্ডাকশানে গরম জল করলাম। গোপালকে স্নান করাই তো ঠান্ডা জল, একটু জল গরম করে নিলাম। দেখো পুজো করা তো আমার হয়ে গেছে। আজকে সন্ধেবেলা এই প্রদীপটা জ্বালাবো ঘি দিয়ে, এই জন্য একটু রেডি করে রাখলাম। সকালবেলা বলেছিল আমার হাজব্যান্ড দুপুরবেলা আসবে, এসে তো ঘুমিয়ে পড়েছে। দেখো ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দিয়ে একটুখানি রেডি হয়েছি, বেরিয়ে যাব। আমি আর শান লোকনাথ মন্দির একটু পুজো দিতে যাব। অনেক দিন থেকে যাওয়াও হয় না। তো আমার হাজব্যান্ড এসেছিল দুপুরবেলা। ও ভেবেছিল যে সকালবেলা তো আশীর্বাদ করতে পারেনি, কারণ সকালবেলা তাড়াহুড়োয় দোকানে যাবে ওরা। তারপরে এদিকে আমার রান্না বান্না, আমার স্নানও করা হয়নি তখন। ও ভেবেছিল দুপুরবেলা এসে আশীর্বাদ করবে। আমি আবার বললাম যে তুমি দুপুরবেলা আশীর্বাদ করবে, মা তো করলো না। তারপর মা আবার মনে দুঃখ পাবে যে আমি করলাম না, ও করে নিল, তাহলে তুমি একেবারে রাত্রিবেলাই করো। হ্যাঁ, তো মা আরও রাত্রিবেলায় একেবারে হয়তো আশীর্বাদ করবে। আর সোনু হয়তো কেক নিয়ে আসবে, ওর বাবাকে বলছিল যে আমি নিয়ে আসবো কেক। হ্যাঁ, তা আমি আর শান একটু মন্দিরে যাচ্ছি। তা সোনুর তো আসার সময় হয়ে যাবে। তো ওকে ফোন করছি, ও ফোন তুলছে না, মনে হয় ভিড়ের মধ্যে রয়েছে, শুনতে পাচ্ছে না হয়তো। ওর সঙ্গে দেখা করতে হবে, কারণ আমরা তো তালা টালা মেরে চলে যাব। তো ওকে ও আর আমরা একেবারেই চলে আসব, 3 জনে মিলে একেবারেই চলে আসব, পুজোটা দিয়ে চলে আসব। এসে তো আবার রান্নাবান্না করতে হবে। তো যাই, সন্ধ্যা টন্ধে তো দেওয়া হয়ে গেছে, এখন একটু যাই। আর হাজব্যান্ড ওই জন্য বিকালবেলা বললো তাহলে আমি কি করতে আসলাম দুপুরবেলা। তো একটুখানি বিশ্রাম করে চলে গেছে, ওই 4:15 নাগাদ চলে গেছে। এখন আমরা যাই মন্দিরে। তো আমি আর শান চলে গেছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে পুজো দেব। তো ভোগ লাগাচ্ছিল, তারপরে ভাবলাম যে আরতিটা দেখেই যাই। তো এখন দরজা বন্ধ করে দিয়েছে, ভোগ লাগিয়েছে। তো 1 ঘন্টা বসে থাকার পরে তারপরে আরতি হলো, ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। তো ওখান থেকে পুজো দিয়ে চলে আসলাম হাজবেন্ডের দোকানে। এখানে সবাইকে আবার একটু প্রসাদ দিলাম। তো সোনু এসে কিন্তু মন্দিরে গেছিল, ও আমার থেকে চাবি নিয়ে বাড়ি গেছে, বাড়ির থেকে আবার দোকানে এসছে, এসে বলছে তুমি বসো আমি আসছি। আমি বললাম না, আমার
আমার রান্না করতে হবে? বলে না, তোমার রান্না করতে হবে না, আজকে বাইরের দিয়ে খাবার নিয়ে নেব। তো আমার হাজব্যান্ড বললো তাহলে নিয়ে নাও, ছেলেরাও যখন বলছে। বিরিয়ানি তো নিলাম, কিন্তু আমার শাশুড়ি মা তো বিরিয়ানি খায় না। ওনাকে জিজ্ঞেস করলাম কি খাবে, এই বললো পোলাও আলুর দম খাবে। সেটা পাইনি, অনেক ঘুরে ঘুরে আমার হাজব্যান্ড তারপরে নিয়ে এসছে। দেখো ফ্রেন্ডস, হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। রিক্সা করে ভেবেছিলাম আসবো, শোনো বলে চলো হাঁটতে হাঁটতে চলে যাই, শীতের দিন আছে। আর হেঁটে এসছি তো প্রচণ্ড গরম লাগছে। আমার হাজব্যান্ড শাশুড়ি মারও দোকান বন্ধ হয়ে গেছে, ওরা আসছে। এবার মা তো বিরিয়ানি খায় না, তো মা বললো যে পোলাও খাবে। এবার পোলাও কোথাও পাচ্ছি না, ফ্রাইড রাইস পেয়েছি কিন্তু পোলাও পাচ্ছি না। বলছে আমি ফ্রাইড রাইস খাবো না। এদিকে মানে রোল ফোলও খাবে না। তাহলে আমি কি করি এখন, চারি জায়গায় ঘুরনা হয়ে ঘুরছে। তা সোনুকে বললো তুই তাহলে দেখ, আমি এখানে পেলাম তো পেলাম, না হলে অনলাইনে অর্ডার করে দে পোলাও আলুর দম। মাছ ফাছও খাবে না, মাছ ডিম ফিম খাবে না, বলছে পোলাওর সঙ্গে আলুর দম খাবো। এখন দেখা যাক, আসুক, আসলে আবার সোনু আবার কেক এনে রেখে দিয়েছে, কেকটা কাটতে হবে। আর হাজব্যান্ড শাশুড়ি মা আবার আশীর্বাদ করবে, মানে 5 রকমের মিষ্টি মিষ্টি এনে রেখে দিয়েছে। 10টা বাজেনি এখনও, বাজতে যায় 10 মিনিট বাকি। তো চলে এসেছি, তার আগে শান চলে এসেছে সাইকেল নিয়ে। আমি আর সোনু আসলাম বিরিয়ানিটা কিনে। দেখি পেলো তো পেলো, না হলে আবার অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আমার হাজব্যান্ড কালকেই আমাকে বলছে পায়েস বানাতে। তো আমি এক প্রকার ইচ্ছে করেই মানে আমি পায়েসটা বানাইনি। আমি আগেই বলেছি যে আমি বানাবো না। তো বলছে কেন বানাবে না? আমি বললাম আমার জন্মদিনে পায়েস আমিই বানিয়ে আমিই খাবো। আর আমাদের বাঙালিদের জন্মদিন মানে কিন্তু পায়েস। পায়েসটা আগে মুখে দিতে হয়, তারপরে মিষ্টি, তারপরে কেক, তারপরে জন্মদিন সেলিব্রেশন করা। আমি এবার বললাম আমি তো প্রত্যেকবারই বানাই, সবার জন্মদিনে বানাই, আমার জন্মদিনেও এমনকি আমি বানাই, তোমরা খাইয়ে দাও। কিন্তু এবার আমি ঠিক করেছি যে আমার জন্মদিনের পায়েস আমি বানাবো না। হ্যাঁ, তোমরা যদি কেউ বানিয়ে দাও তাহলে আমি খেতে পারি। আমার হাজব্যান্ড বলছে আমি কি বানাতে পারি? আমি বললাম বানাতে পারো না যখন, তাহলে খেতেও হবে না, আমি বানাবোই না। ওই যা মিষ্টি এনেছো ওই দিয়েই আশীর্বাদ করবে। তারপরে আর কি ওই দিয়েই আশীর্বাদ করলো। তবে আমি বলেছিলাম এসব কিছুই করার দরকার নেই। তবু ঘরের ছেলেদের জন্মদিন হলে আমি সব কিছু পায়েস রান্নাবান্না করি। আমার হাজব্যান্ডের জন্মদিনের দিনও আমি পায়েস রান্না করি, ভালো মন্দ রান্না করি। তা ও বলছে যে না, তোমার জন্মদিনে যাই হোক একটু তো আশীর্বাদ করতে হবে, আমরা বড়রা যখন রয়েছি, মা রয়েছে, আশীর্বাদ করব না? তাই ধান দুব্য দিয়ে, প্রদীপের শীষ দিয়ে, তারপরে 5 রকম মিষ্টি দিয়ে আশীর্বাদ করে খাইয়ে দিল। তাও রাত 10টার পরে। যাই হোক, ভালোবেসে যে এইটুখানি করেছে, এইটুখানি অনেক আমার কাছে। তারপরে এই যে সোনু কেক নিয়ে এসছে, কেকটা বার করলো। ঠাকুরকে ডাকো। লাইটার দিয়ে হবে না, দেশলাই দিয়ে হবে। রাত বাজে 10:30। দেশলাইটা এখন কেক কাটা হবে। তুমি বাপি করো, বাপি করো, বাপি করো। তুই কর। Happy birthday to you. 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 বাবা এটা সরা, এটা সরিয়ে দে, ক্যান্ডেলটা সরিয়ে দে। বাবা এগুলো কি পড়লো? ডিম। প্লেটটা নাও, প্লেটটা ধোয়া তো। এখানে সব বিরিয়ানি আছে, আর এখানে আছে পোলাও আলুর দম। এই যে একটা ডিম পড়ে গেল। দেখি সরাও এগুলো। আমার হাজব্যান্ড সব প্লেটে থালায় ঢেলে দিচ্ছে। আমরা যখন বিরিয়ানি আনতে গেছি, মানে যেখান দিয়ে আমরা কিনে নিয়ে আসি বিরিয়ানি, লাস্ট আমরাই ছিলাম, এর পরে গেলে আর পাওয়া যেত না ওখানে। মানে আমরা কি সব দোকান থেকে কিনেই তো টেস্ট করি যে কোনটা ভালো। তাই এটা ভালো লেগেছে, তো এখান থেকেই এখন আনা হয় আমাদের। তো একসঙ্গেই সবাই মিলে বসে পড়লাম। তো আমার হাজব্যান্ড শাশুড়ি মা ওপরে বসেছে, কারণ এক টেবিলে তো হবে না, আমরা নিচে বসেছি। আমার শাশুড়ি মায়ের জন্য পোলাও আলুর দম, আর আমাদের জন্য বিরিয়ানি, বিরিয়ানির সঙ্গে চিকেন বিরিয়ানি, তার সঙ্গে ডিম, আলু, রায়তা, স্যালাড সবই ছিল।
ছোট্ট করে হলেও দিন শেষে জন্মদিন সেলিব্রেশনটা কিন্তু খুব ভালোই হলো। পরিবারের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো কাটানো আমার জন্মদিনের সেরা উপহার হলো এইটাই। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকাল বাসন মাজতে ইচ্ছে করলো না, রাত্রিবেলা কালকেই মাজবো। আর আজকে কিছু রান্না করাও নেই, সকালবেলা তাড়াতাড়ি উঠে রান্না করে দিতে হবে ওকে। তো সকালবেলা যা হোক তা হোক হয়ে গেল, রাত্রিবেলা ভালোই হলো, খাওয়া দাওয়া সব কিছু, আশীর্বাদ হলো, খাওয়া দাওয়া হলো, কেক কাটা হলো, সব কিছুই। পুজোও দিতে গেলাম ভালোই ভালোই। আজকের মতন হয়ে গেল জন্মদিন। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো তোমরা। গুড নাইট, টাটা।